নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ একটা রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো এক বাটি আটা দিয়ে দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি বা নাস্তা রেসিপি বলতে পারো বা জলখাবারও বলতে পারো, যেটা সকালবেলা ঝটপট বানিয়ে নিতে পারো। একঘেয়ে যখন রুটি খেতে আর ভালো লাগে না, তখন এক বাটি আটা দিয়ে দারুণ স্বাদের এই হালকা ফুলকা একদম তেল ছাড়া এই জলখাবারটা বা ব্রেকফাস্টটা খুব সহজে তৈরি করে নিতে পারো। দেখতে যেমন সুন্দর, জালিদার, নরম, সফট, এটা সকালে তৈরি করলেও রাত পর্যন্ত একইভাবে নরম আর তুলতুলে থাকবে। আর দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই কিন্তু, আর খুবই সফট এবং নরম হয়। আর সাথে একটা চটপটা চাটনি করে দেখাবো, যেটা তোমরা এই চাটনি দিয়েও কিন্তু খেতে পারো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের কাছে। এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি বন্ধুরা। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো, তবে আটা হচ্ছে আমাদের জন্য কিন্তু একটা হেলদি অপশান। তাই এক বাটি আটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই আটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। একটু লবণ আর একটু চিনি দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর দিয়ে দিয়েছি, যেই বাটি মেপে আমি আটা নিয়েছি সেই বাটির হাফ বাটির মতন দিয়ে দিলাম টক দই। যদি হাতের কাছে টক দই থাকে তো অবশ্যই দেবে, টক দই ছাড়াও বানিয়ে নিতে পারো, তবে টক দই দিলে কিন্তু ভীষণ নরম আর সফট তৈরি হবে। তারপর নর্মাল তাপমাত্রার থাকা যেই জল, সেই জল দিয়েই কিন্তু আমি আটার একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু কোনো রকম গরম জল ব্যবহার করিনি, একদম নর্মাল তাপমাত্রার জলই কিন্তু আমি ব্যবহার করেছি। তা অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে সুন্দর করে আমি গুলে নেব। দেখো ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছি, ঠিক এইরকম ঘনত্বে রেখেছি, একদম গাঢ়ও না একদম পাতলাও না, মিডিয়ামভাবে রেখেছি। তা আমাদের ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে এইভাবে গুলে নিয়েছি, রেডি হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। তা এদিকে আমরা চাটনিটা তৈরি করে নিই। চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি। তা টমেটোগুলোকে আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা সিদ্ধ করেও নিতে পারো, তবে আমি কাঁচা টমেটো দিয়েই করে দেখাচ্ছি। যেভাবে তোমাদের সুবিধে মনে হয় সেইভাবেও করতে পারো। কাঁচা টমেটো দিয়ে করলেও কিন্তু এর স্বাদ কিন্তু দারুণ হয়। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, একটু চিনি, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে 4টে ছোট ছোট কারি পাতা। দেখো এবার মিক্সি করে নেব, খুব সুন্দর করে একটা পেস্ট করে নেব, কোনো রকম জল ছাড়াই। দেখো সুন্দর কিন্তু টমেটোর পেস্ট তৈরি হয়ে গেছে। তাই দিকে কড়াইতে গরম করে নিয়েছি, কড়াইটাকে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না। 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, ছোট চামচের 1 চামচ মতন তেল হবে। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তা শুকনো লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নেব, তাহলে কি হবে, একটা সুন্দর সেন্ট বেরোবে। শুকনো লঙ্কাটাকে সুন্দর দেখো এরকম একটু হালকা কালো রং করে দেখো ভেজে নিলে খুব সুন্দর সেন্ট হয়। এবার ফোড়নটা দিতে হবে সুন্দর করে, তার জন্য দিয়ে দিয়েছি একদমই একটুখানি ছোলার ডাল, হাফ চামচ মতন ছোলার ডাল, হাফ চামচ মতন এখানে বিউলির ডাল, আর দিয়েছি হাফ চামচ মতন সর্ষে ফোড়ন। এগুলো দেওয়ার পরে একটু যখন ফুটতে শুরু করবে মশলাটা, দিয়ে দিয়েছি আবার 4-5টা মতন ছোট ছোট কারি পাতা, দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই আমি এখানে টমেটো পেস্টটা ঢেলে দেব। দেখো এখানে টমেটো পেস্ট ঢেলে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব চাটনির সাথে সমস্ত মশলাটাকে, যেহেতু আমরা আগে থেকে কিন্তু লবণ চিনি দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে কিন্তু আমাদের এটাকে চাটনিটাকে ফুটিয়ে নিতে হবে।
দেখো খুব সুন্দর করে কিন্তু এটাকে ফুটিয়ে একটু গাঢ় করে কিন্তু আমাদের নিতে হবে। চাটনিটাকে আরেকটু চটপটা বানানোর জন্য আমি এখানে একটু তেঁতুলের পাল্প নিয়ে নিয়েছি। এতে চাটনিটা আরেকটু চটপটা তৈরি হবে, বেশ খেতে কিন্তু দারুণ লাগবে। আর একটু তেঁতুলের পাল্পও আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে আর একটু তোমাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করে নিতে পারো, বা যেইভাবে তোমাদের মুখের স্বাদ অনুযায়ী তোমরা একটু চিনি ব্যবহার করবে, যেভাবে খেতে ভালোবাসো। আর এখানে আমি আর একটু দিয়ে দিয়েছি বিট লবণ। বিট লবণটা একটুখানি দিয়েছি, এতে কি হবে চাটনির টেস্ট কিন্তু দারুণ আসবে। তারপর দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চাটনিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো খুব বেশি গাঢ় করব না, হালকা একটুখানি ফুটবে, তারপরে কিন্তু আমাদের চাটনি একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। আমাদের চাটনিটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর একটা বাটিতে ঢেলে নেব। আমাদের চাটনি একদম রেডি। এবার এইদিকে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছি, আটার ব্যাটারটা তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু আটার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তা একটুখানি এবার আমরা এখানে এটাকে জালিদার করার জন্য দিয়ে দিলাম বেকিং সোডা। হাফ চামচ মতন বেকিং সোডা এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ইনোও দিতে পারো, যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটাই দেবে। আর এমনিও বানিয়ে নিতে পারো, এমনি বানিয়ে নিলে কি হবে, এটা জালিদার তৈরি হবে না। তারপর দেখো এখানে আমি এইখানে যে বেকিং সোডাটা দিয়েছি হাফ চামচ মতন, তার উপরে একটু জল দিয়ে দিয়েছি। তারপর খুব সুন্দর করে দেখো ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তারপরেই দেখবে ব্যাটারটা কত সুন্দর একটা ফ্লাফি ভাব চলে এসেছে এবং কত বাবলস তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছো আমাদের কিন্তু ব্যাটারটা একদম এখন পারফেক্ট রেডি হয়ে গেছে। আর যখন তোমরা এই রুটিগুলো বানাবে ঠিক তখনই কিন্তু এখানে বেকিং সোডা বা এখানে ইনোটা মিশিয়ে নেবে। তারপর দেখো এখানে আমি একটা কড়াইতে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। একবার তেল ব্রাশ করলেই হবে, তারপরে আর তেল ব্রাশ করার প্রয়োজন পড়বে না। তারপরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে দেখো এখানে এক হাতা ব্যাটার কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখো এখানে আমি এক হাতার মতন ব্যাটার এখানে দিয়ে দিয়েছি। আর ব্যাটারটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, তবে এক হাতা ব্যাটার দেওয়ার পর আর একটু দিয়েছি। তোমরা যদি ছোট ছোট বানাতে চাও তাহলে এক হাতা ব্যাটারই ঠিক আছে। তারপর দেখো এখানে আর কিন্তু কোনো শেপ দিতে হবে না, এটা একা একাই সুন্দর শেপ হয়ে যায়। তা এইভাবে কিন্তু ব্যাটারটা দেওয়ার পর ছেড়ে দেবে, দেখবে আস্তে আস্তে কত সুন্দর উপরে জালি সৃষ্টি হবে। দেখো কত সুন্দর ফুটো ফুটো জালি সৃষ্টি হয়েছে। আর একটুখানি পরেই দেবে, ওপরটা শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে। আর খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কিন্তু। দেখো আবারও আমি 1.5 হাতা মতন ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি, 1 হাতা দিয়ে আর একটুখানি দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব। একা একাই দেখবে এটা খুব সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে। আর কত সুন্দর এখানে উপরে জালি সৃষ্টি হচ্ছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে দেখবে পুরো রুটিটার মধ্যে একদম সুন্দর জালি সৃষ্টি হবে এবং কিন্তু দারুণ হবে দেখতে। আর আস্তে আস্তে ওপরটাও কিন্তু সুন্দর শুকিয়ে আসবে। তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট 3 থেকে 4 মিনিট অপেক্ষা করলে আমাদের কিন্তু রুটিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর দেখবে কত মজা লাগে বানাতে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। একা একাই কিন্তু কত সুন্দর রুটিটা একদম জালিদার তৈরি হচ্ছে। এইভাবেই দেখবে কত সুন্দর, একটু পরে ওপরটা পুরো শুকিয়ে গেছে, তখন এইভাবে তুলে নেবে। আর খুব সহজে কিন্তু রুটিগুলো উঠেও যায়, কোনো ঝামেলা নেই, আর খুব সহজেই বানানো যায়। দেখো আমি এখানে তো এই টমেটো চাটনির সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে এটা যে কোনো আলুর তরকারি বা যেভাবে তোমরা খেতে ভালোবাসো সেই তরকারি বা চাটনি দিয়ে খেতে পারো। আর যেমন নরম তুলতুলে তেমনি সফট। এটা সকালে বানালে রাতেও কিন্তু একইভাবে নরম থাকবে, একটুও শক্ত হবে না। আর সব বয়সে কিন্তু সবাই এটা খেতে পারবে, এতটাই নরম আর তুলতুলে হয়। আর এরকম চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা। অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এবং ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই।